এই শহর প্রতিদিন নতুন নতুন গল্প লেখে। কেউ হাসে, কেউ কাঁদে, কেউ বাঁচে স্বপ্ন নিয়ে, আবার কেউ লড়াই করে প্রতিদিন বেঁচে থাকার জন্য। এশা আর নাদিয়া, দুই বোন, দুই স্বপ্নবাজ নারী। তাদের সকাল শুরু হয় ঘড়ির অ্যালার্মে নয়, বরং ভেতরে সেই ভয় নিয়ে আজকের দিনে কি কি বাধার মুখোমুখি হতে হবে। অফিসে যেতে হলে তাদের প্রথম যুদ্ধ শুরু হয় বাসে। ঢাকা শহরের সেই ভিড়, শত শত মানুষ ঠাসাঠাসি করে দাঁড়িয়ে আছে, আর সেই ভিড়ের অন্ধকারে লুকিয়ে থাকে কিছু নোংরা দৃষ্টি। এশা ভিড়ে দাঁড়িয়ে আছে, হঠাৎ কেউ কাঁধে হাত রাখল অযাচিতভাবে। সে সরে গেল, কিন্তু কয়েক সেকেন্ড পর আবারও একই হাত, একই স্পর্শ। চোখে পড়ল পাশের লোকটার বিকৃত হাসি। নাদিয়া জানালার পাশে বসতে চেয়েছিল, কিন্তু বসার আগেই শুনতে হল মন্তব্য, এই আসনে বসলে কিন্তু ভাড়া আলাদা। চারপাশে হেসে উঠল কিছু মানুষ। হয়রানির শব্দ যেন শিকলের মতো জড়িয়ে ধরল তাকে। প্রতিটি সকালই তাদের জন্য এক যুদ্ধ, এক যুদ্ধ নিজের শরীরকে বাঁচানোর, নিজের মানসিক শক্তিকে ধরে রাখার। অফিসে পৌঁছেও শান্তি নেই। এশা গার্মেন্টস ফ্লোরে সুপারভাইজার। শত শত নারী শ্রমিক তার ওপর নির্ভর করে, কিন্তু পুরুষ সহকর্মীরা মাঝে মাঝে খোঁচা দেয়, তুমি তো মেয়ে, এত চাপ সামলাতে পারবে? আর ম্যানেজারের চোখে লুকানো বার্তা, চাকরি রাখতে চাইলে আমাকে খুশি রাখতে হবে। অন্যদিকে নাদিয়া, প্রাইভেট কোম্পানির সেক্রেটারি। তার দক্ষতা সবাই জানে, কিন্তু কিছু পুরুষ সহকর্মী হাসি তামাশার আড়ালে বিষ ঢালে। আজ কি সুন্দর লাগছে আপনাকে? একটু একা কথা বলা যাবে? প্রমোশন চাইলে জানেনই তো কি করতে হয়। প্রতিটি শব্দ যেন বুকে পাথরের মতো চেপে বসে। চুপ করে থাকার মানে সম্মতি নয়, কিন্তু প্রতিবাদ করলেই হয়রানি আরও বেড়ে যায়। অফিস শেষে বাসায় ফেরার সময় রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা কিছু ছেলেদের দৃষ্টি শরীরের প্রতিটি অংশে ছুরি চালানোর মতো লাগে। কেউ সিটি বাজায়, কেউ বলে কটু কথা, এই যে আপু একা যাচ্ছেন, মোবাইল নাম্বার দেন কথা বলি। কেউ আবার ধাক্কা দিয়ে চলে যায়, তারপর হেসে বলে ভিড় তো, ভুল হয়ে গেছে। কিন্তু এশা আর নাদিয়া জানে এসব ভুল নয়, এসব ইচ্ছাকৃত অপমান। তাদের প্রতিটি পদক্ষেপ যেন সমাজকে মনে করিয়ে দেয় মানেই প্রতিনিয়ত হাজার বাঁধা শুয়ে চলা। রাতে ঘরে ফিরে দুই বোন একে অপরের চোখের দিকে তাকায়, কিন্তু কিছু বলে না, কারণ দুজনের অভিজ্ঞতাই এক। ভিড়ে অশ্লীল স্পর্শ, অফিসে অশালীন মন্তব্য, রাস্তায় কুদৃষ্টি, সমাজের নিঃশব্দ বিচার। কখনো কখনো মনে হয়, নারী হয়ে জন্মানো কি সত্যিই অভিশাপ? শরীরটা কি শুধু একটা বোঝা যেটা সবাই টেনে ধরে নিজেদের নোংরা ইচ্ছা মেটাতে চায়? কিন্তু চোখের জল মুছে আবারও উঠে দাঁড়ায় তারা, কারণ তারা জানে হার মানলে এই সমাজ জিতবে। একদিন এশা অফিসে স্পষ্ট প্রতিবাদ জানালো ম্যানেজারের বিরুদ্ধে। সবার সামনে সে বলে দিল, আমি চাকরি রাখতে এসেছি, শরীর বিক্রি করতে নয়। প্রথমে চারপাশে নীরবতা, তারপর ধীরে ধীরে মাথা তুলল অন্যান্য নারীরাও। তাদের মুখেও জেগে উঠল সাহস। অন্যদিকে নাদিয়া, একদিন বাসে হঠাৎ একজন তাকে ছুঁয়ে পালাতে চাইল। সে চিৎকার করে ধরল লোকটাকে। ভিড়ের মাঝেই মানুষ প্রথমে অবাক, তারপর সমর্থন দিল। লোকটা লজ্জিত হয়ে মাথা নিচু করল। সেই দিন থেকে দুই বোন বুঝল, চুপ করে থাকলে হয়রানি কখনো শেষ হবে না, প্রতিবাদী একমাত্র পথ। আজ এশা আর নাদিয়া শুধু ভুক্তভোগী নয়, তারা হয়ে উঠেছে প্রতিরোধের প্রতীক। এশা প্রতিষ্ঠা করেছে একটি নারী সংগঠন, যেখানে কর্মজীবী নারীরা তাদের অভিজ্ঞতা ভাগ করে, শেখে কিভাবে আইনিগতভাবে নিজেদের রক্ষা করতে হয়। নাদিয়া কাজ করছে সচেতনতা ক্যাম্পেইনে। স্কুল কলেজে গিয়ে মেয়েদের শেখায়, হয়রানি সহ্য করো না, চুপ থেকো না, প্রতিবাদ করো। তাদের সাহসে অনুপ্রাণিত হচ্ছে শত শত মেয়ে, যারা ভেবেছিল একা কিছু সম্ভব নয়। তারা এখন বুঝছে একটি কণ্ঠ অনেক কণ্ঠকে জাগিয়ে তুলতে পারে।
এশা আর নাদিয়া। তাদের জীবন আমাদের শেখায়, নারী মানে শুধু ভোগ্য নয়, নারী মানেই শক্তি। বাসে, রাস্তায়, অফিসে প্রতিদিন হাজারো হয়রানির মাঝেও তারা মাথা নত করেনি, বরং মাথা উঁচু করে দেখিয়েছে নারী যদি চায় তবে সে লড়াই করতে পারে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে আর সমাজকে বদলাতে পারে। শক্ত কণ্ঠে দুই বোন আমাদের শিখিয়েছে প্রতিটি নারীর ভিতরেই লুকিয়ে আছে এক যোদ্ধা। কুদৃষ্টি, অশ্লীল স্পর্শ, অপমান কোনোটাই তার পথ আটকাতে পারবে না, কারণ নারী মানেই অদম্য সাহস। নয়নতারা বাংলা।